ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে ক্লাস 4-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, এটা নতুন 2024 সালে তো ফার্স্ট ইউনিট টেস্ট মানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের অনুশীলনীগুলো সমাধান করব। তো আগে দেখবে অঙ্কের সমস্ত সমাধান করে দেওয়া হয়েছে ফার্স্ট ইউনিট টেস্টের। যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেব। তো আজকে একটা পরিবেশের সমাধান করব। তো আজকে এই 4 নম্বর মডেল পেপারটার সমাধান করব। তো এটা গভর্নমেন্ট কলোনি গার্লস প্রাইমারি স্কুলের। তো আগে দেখবে অনেক সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো প্লে লিস্ট থেকে দেখে নেবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। দেখো প্রথম কোশ্চেনটা আছে, গাছ খাদ্য তৈরির সময় বাতাস থেকে নেয়। বাতাস থেকে নেয় কি? কার্বন ডাইঅক্সাইড। কারণ অক্সিজেনটা শ্বাস প্রক্রিয়ার সময় নেয়, তাহলে বাতাস থেকে খাদ্য তৈরির সময় নেয় কার্বন ডাইঅক্সাইড। শিশুর দাঁত উঠতে আরম্ভ করে 6 মাস বয়সের পর থেকে। এবার দেখো সাঁতার কাটার জন্য এখানে দেওয়া আছে কাঁকড়া, চিংড়ি, ব্যাঙ। এর পায়ের আঙুলগুলো চামড়া দিয়ে জোড়া থাকে, তাহলে এটা কোনটা হবে? ব্যাঙ। ব্যাঙের পায়ের আঙুলগুলো চামড়া দিয়ে জোড়া থাকে। দেখো একটি বিলুপ্ত পাখি হলো, এখানে দেওয়া আছে বাবুই, ডোডো, ময়না। বিলুপ্ত পাখি মানে যে পাখিটা প্রায় হারিয়ে যেতে চলেছে, কোনটা হবে? ডোডো। পাখিদের শরীরের ভিতরে বাতাস ভরা থলি আছে। বাতাস ভরা থলি আছে। এর পরেরটা দেখো শূন্যস্থানটা দিয়েছে, জলদাপাড়া অরণ্যের ড্যাশ দেখা যায়। জলদাপাড়া অরণ্যে এক শৃঙ্গ গন্ডার। এক শৃঙ্গ গন্ডার। এখানে দেওয়া আছে ড্যাশ পদার্থের নিজস্ব আকার আছে। এটা কঠিন পদার্থের হবে, কারণ দেখো তরল পদার্থের নিজস্ব আকার নেই, গ্যাসীয় পদার্থের নিজস্ব আকার নেই, কঠিন পদার্থের নিজস্ব আকার আছে। হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগ করে দিয়েছে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুও বলা হয়। তাহলে হাওড়া ব্রিজও লিখতে পারো, যে হাওড়া সেতু লিখতে পারো, আবার রবীন্দ্র সেতুও লিখতে পারো। রবীন্দ্র সেতু, রবীন্দ্রটা লিখবে, সেতুটা লেখা আছে। তাহলে হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগ করে দিয়েছে, যে হাওড়া সেতু লিখতে পারো, ব্রিজ মানেই সেতু, আবার রবীন্দ্র সেতুও লিখতে পারো, রবীন্দ্রটা লিখবে, সেতুটা লেখা আছে। এবার দেখো বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এই বাম স্তম্ভে খানিকগুলো লেখা আছে, ডান স্তম্ভে খানিকগুলো লেখা আছে, তো এইটার সাথে এটা মিল করতে হবে। দেখো বস্তু যা দিয়ে তৈরি, বস্তু কী দিয়ে তৈরি? পদার্থ। তাহলে এইটা কোনটা হবে? চারেরটা। তাহলে এইটা হবে চারেরটা। বস্তু যা দিয়ে তৈরি সেটা হচ্ছে পদার্থ। ম্যালেরিয়া, ম্যালেরিয়ার সঙ্গে জীবাণুর সম্পর্ক, জীবাণুর জন্য ম্যালেরিয়া হয়, তাহলে এটা কোন নম্বর হবে? 5 নম্বরটা, জীবাণু। জীবাণুর জন্যই ম্যালেরিয়া হয়। কাঁটাওয়ালা প্রাণী, কাঁটাওয়ালা প্রাণী কোনটা? সজারু, তাহলে এটা 1 নম্বরটা হবে। কাঁটাওয়ালা প্রাণী কোনটা? সজারু। এবারে মুখের আশেপাশে থাকে কি? লালা গ্রন্থি। মুখের আশেপাশে থাকে লালা গ্রন্থি, তাহলে এটা 2 নম্বরটা হবে। আর একটি পরিযায়ী পাখি, এটা হবে পিন্টেল, এটা 3 নম্বরটা হবে। তাহলে এটা আর একবার বলে দিই, দেখো বস্তু যা দিয়ে তৈরি, কী দিয়ে তৈরি? পদার্থ দিয়ে তৈরি, তাহলে এটা 4 নম্বরটা হবে। ম্যালেরিয়া কী জন্য হয়? জীবাণুর সংক্রমণে হয়, তাহলে এটা 5 নম্বরটা হবে। কাঁটাওয়ালা প্রাণী, কাঁটাওয়ালা প্রাণী কোনটা? সজারু। মুখের আশেপাশে থাকে লালা গ্রন্থি, তাহলে এটা 2 নম্বরটা হবে। আর একটি পরিযায়ী প্রাণী, পরিযায়ী প্রাণী কোনটা? পিন্টেল। এবার দেখো বলেছে ঠিক না ভুল লেখো। লবণ কর না দেওয়ার জন্য ডাক দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে এটা ভুল। রবীন্দ্রনাথ ঠাকুর নয়, এটা মহাত্মা গান্ধী। লবণ কর না দেওয়ার জন্য ডাক দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা মহাত্মা গান্ধী হলে ঠিক ছিল, তবে এটা ভুল। একটা আঁশবিহীন মাছ হলো বোয়াল, তাহলে এটা ঠিক। বোয়াল মাছের আঁশ নেই, আঁশবিহীন মাছ হলো বোয়াল। এরপরে দেখো বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। তাহলে ভর মাপা হয় কিসের সাহায্যে? না, ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। সাধারণ তুলা যন্ত্র। তাহলে পূর্ণ বাক্যে লিখবে তোমরা, যে ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। এখানে বলেছে ভর মাপা হয় কিসের সাহায্যে, পূর্ণ বাক্যে উত্তর লিখতে বলেছে। তোমরা পূর্ণ বাক্যে লিখবে যে ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। বাতাসে কোন গ্যাস বেশি থাকে? বাতাসে সব থেকে বেশি থাকে নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন। তাহলে এটা পূর্ণ বাক্যে লিখবে যে বাতাসে নাইট্রোজেন গ্যাস বেশি থাকে। বাতাসে নাইট্রোজেন গ্যাস বেশি থাকে। এর পরেরটা বলেছে দেখো বন্যপ্রাণী কমে যাওয়ার একটা কারণ লিখো। দেখো বন্যপ্রাণী যারা মানে বনে থাকে, তো সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে কেন? না, উপযুক্ত পরিবেশের অভাবে। উপযুক্ত পরিবেশ বলতে কী বোঝায়?
যে ওখানে যারা থাকবে বন্য প্রাণীরা বনে থাকবে সেখানে বাসস্থানের যোগ্য পরিবেশ থাকতে হবে, উপযুক্ত খাদ্য থাকতে হবে, জল পেতে হবে। এই তিনটে মূল কারণের জন্য হচ্ছে বন্যপ্রাণী কমে যাচ্ছে। তাছাড়াও এই চোরা শিকারীরা বন্যপ্রাণী শিকার করছে, তো সেই কারণেও কমে যাচ্ছে। তাহলে মূল কারণগুলো কোনগুলো? যে উপযুক্ত পরিবেশ। উপযুক্ত পরিবেশ বলতে কী বোঝায়? যে থাকার বাসস্থান, খাদ্য, জল, এই তিনটে মূল কারণ। তারপরেও এই বন্য প্রাণী শিকার করে চোরা শিকারীরা, তো তাদের কারণেও কিছুটা কমে যাচ্ছে। কিন্তু মূল কারণটা হচ্ছে উপযুক্ত পরিবেশ, মানে থাকার জায়গা, খাদ্য ও জলের জন্য। মানুষের শ্বাসঅঙ্গের নাম কি? মানুষের শ্বাসঅঙ্গের নাম ফুসফুস। মানুষের শ্বাসঅঙ্গের নাম ফুসফুস। এটা পূর্ণ বাক্যে লিখবে। তাহলে মানুষের শ্বাসঅঙ্গের নাম হলো ফুসফুস। তো এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তো আমি পরপর খানিকগুলো করে দেবো, সবগুলোই প্রায়। তো এইগুলো তুমি করলে পরে পরীক্ষায় খুবই দেখবে উপকৃত হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।